Hello everyone, how are you all? I hope you are doing absolutely well. Myself Kuhu Sarkar, and today in this video I'm going to discuss the Act 1 of Way of the World, and I had already made two videos, one on the prologue and the other is on the summary, okay, on the basic summary. And you should know what is comedy of manners and what is the restoration period. কারণ এই কমেডি অফ ম্যানার্স থেকেই কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসবে, তোমাদের যখন লং অ্যান্সার লিখতে হবে সেখানে কিন্তু তোমাদের এই কমেডি অফ ম্যানার্সের ফিচার্সগুলো লিখতে হবে। কেন এইসব প্লেগুলোতে এমন কিছু সেন্টেন্স আছে যেটা তোমাদেরকে কিন্তু একটু অবাক করে দেবে, এত ভালগারিটি কেন আছে, এমন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা ইউজ করি না বা আমরা সমাজে ইউজ করি না, এই জিনিসগুলো কেন এখানে ইনক্লুড করা হয়েছে এটার একটা বেসিক ধারণার জন্য কিন্তু ওই ভিডিওটা তোমাদের দেখতে হবে। আর ওখানে যে সামারিটা দেওয়া আছে সেটা কিন্তু বেসিক, সেটা থেকে কিন্তু তোমরা পুরো প্লেটা জানতে পারবে না। প্লেটা পড়লেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে কি কি জিনিস হচ্ছে, বা ডিটেল সামারি পাওয়ার জন্য কিন্তু তোমাদের অবশ্যই এই অ্যাক্ট 1 বা যেই আমি লাইন ধরে ধরে যেখানে পড়াচ্ছি সেগুলো কিন্তু তোমাদের ফলো করতে হবে। তাহলে এখানে এই প্লেটা 5টা অ্যাক্টের এবং কিছুটা কমপ্লিকেটেড আছে। তার জন্য আমি যতটা পারবো ইজি ওয়েতে পড়াবো এবং তোমাদেরকে বেঙ্গলিতেই কিন্তু আমি জিনিসটা পড়াবো। তো চলো শুরু করা যাক। তো এখানে ফার্স্টেই তোমরা দেখতে পাবে ফার্স্ট অ্যাক্টেই কি হচ্ছে, মিরাবেল এবং ফেইনল এরা দুজন কিন্তু তাস খেলছে, ঠিক আছে। তো অ্যাক্ট 1 সিন 1 আর চকলেট হাউস, প্লিজ এইগুলো কিন্তু মনে রাখবে কারণ এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। আর চকলেট হাউস হচ্ছে এর সেটিং, মানে চকলেট হাউস বলতে যেখানে তোমার একটা আম, বলতে পারি একটা বারের মতো, যেখানে তোমার খাওয়া দাওয়া হবে, টাস খেলা হবে, এই জিনিসগুলো হবে। মিরাবেল অ্যান্ড ফেইনাল রাইজিং ফ্রম কার্ডস, বেটি ওয়েটিং, বেটি হচ্ছে মানে সার্ভেন্ট, ওকে। তাহলে কি হচ্ছে, মিরাবেল এবং ফেইনাল কি টাস খেলেছিল এবং টাস খেলে তারা টাস খেলা কমপ্লিট করেছে এবং তারা উঠে আসছে, মানে উঠছে, টাস খেলা হয়ে গেছে। মিরাবেল বলছে, ইউ আর আ ফরচুনেট ম্যান মিস্টার ফেইনাল, তুমি একজন খুব ভাগ্যবান লোক মিস্টার ফেইনাল। এর আগেই দেখবে একটা কথা কিন্তু প্রোলগে আমাদের রাইটার প্লে রাইটার বলেছে যে কারা ফরচুনেট এবং কারা আনফরচুনেট, ওকে। হ্যাভ উই ডান, আমাদের কি খেলা কমপ্লিট হয়ে গেল? হোয়াট ইউ প্লিজ, আই উইল প্লে অন টু এন্টারটেন ইউ। বলছে হ্যাঁ, খেলতেই পারো, আমি শুধু তোমাকে এন্টারটেন করার জন্যই খেলা করছি। এবং এখানে দেখবে পরবর্তীকালে আমরা দেখব যে মিরাবেল এবং ফেইনাল কিন্তু একে অপরের শত্রু, কিন্তু এরা কিন্তু একসাথে টাস্ক খেলছে, ঠিক আছে। অনেক সিক্রেট কিন্তু এখান থেকে বেরোবে। ওকে, ফেইনাল, নো আই উইল গিভ ইউ ইউর রিভেঞ্জ অ্যানাদার টাইম। এবার ফেইনাল বলছে যে না, আমি তোমাকে তোমার রিভেঞ্জ অন্য টাইমে দেব। কারণ কেন, হোয়েন ইউ আর নট সো ইনডিফারেন্ট, মানে তুমি এতটা উদাসীন হয়ে খেলছো তাহলে কোনো খেলার মানেই নেই। মানে আমরা যদি আমাদের শত্রুপক্ষকে জিততেই দিই, খেলার কোনো নেই, যে না ঠিক আছে খেললে খেলো, না খেলে না খেলো, বা তা ঠিক আছে তুমি যেতো, আমরা যদি এই জিনিসটাই করি তাহলে আমাদের খেলে কোনো মানে, যে অন্যজন যে খেলছে আমাদের সাথে সে মজা পাবে না। তাই বলছে তুমি এতটা উদাসীন হয়ে খেলছো তো আর দরকার নেই খেলার। ইউ আর থিঙ্কিং অফ সামথিং এলস নাও, তুমি অন্য কিছু এখন ভাবছো। প্লে টু নেগলিজেন্টলি, তুমি তো খুবই উদাসীনভাবে খেলছো। দ্য কোল্ডনেস অফ আ লুজিং গেমস্টার লেসন দ্য প্লেজার অফ দ্য উইনার, মানে আমি যদি, মানে কেউ যদি আমার সঙ্গে পুরো কম্পিটিটিভ ওয়েতে খেলে, মানে প্রতিযোগিতামূলক খেলে, তাহলে খেলে মজা আছে। কিন্তু সে যদি বলে ঠিক আছে জিতলে যেত, হারলে হারো, তাহলে সেটা খেলার কোনো মানে থাকে না বা এনার্জি থাকে না। আই উড নো মোর প্লে উইথ আ ম্যান দ্যাট স্লাইটেড হিজ ইল ফরচুন, মানে যে তার হেরেই বসে আছে, আমি তার সাথে খেলার কোনো আমার ইচ্ছে নেই। দেন আই উড মেক লাভ টু আ ওমেন হু আন্ডার ভ্যালুড দ্য লস অফ হার রেপুটেশন। তাহলে দেখো প্রথম লাইনেই সে কি বলছে, মানে প্রথমেই সে বলছে, আস্তে আস্তে বুঝতে পারবে এরকম সেন্টেন্স কিন্তু অনেক ইউজ হয়েছে। মানে তার থেকে আমি একটা এমন একটা মহিলার সঙ্গে প্রেম করব, প্রেম বলতে এখানে লাভ বলতে কিন্তু এখানে ফিজিক্যাল মানে লাভকেই বোঝায়, ঠিক আছে। তাহলে আমি তার থেকে এমন একজন মহিলার সঙ্গে প্রেম করব বা এমন একজন মহিলাকে ভালোবাসবো যে তার কাছে তার রেপুটেশনের কোনো দাম নেই, বা হু আন্ডার ভ্যালুড দ্য লস অফ আর রেপুটেশন, যার মানে, মানে সে বললাম না যে লাভ মানে এখানে ফিজিক্যাল লাভ, তাহলে সে তার মানে সে তার সাথে ফিজিক্যাল হতে পারবে, তার কিছু এসে যায় না, সে তার মানে ভার্জিনিটি বা এসব নিয়ে অতটা মাথা ঘামায় না।
তা এরকম খেলার থেকে আমি ওরকম মহিলার সঙ্গে প্রেম করা বা ওরকম মহিলার সাথে আমার রিলেশনশিপে থাকা অনেক ভালো। এই কথাটা দেখো একটা ভালো হিন্ট দিয়েছে। মিরাবেল বলছে, ইউ হ্যাভ আ টেস্ট এক্সট্রিমলি ডেলিকেট। তোমার কিন্তু টেস্টটা এক্সট্রিমলি ডেলিকেট। ওই সামারিতে আমি কিন্তু বলেছিলাম যে ফেইনাল রিলেশনশিপে আছে কার সাথে, তার শাশুড়ির বান্ধবীর সাথে। মানে শাশুড়ির বান্ধবী বলতে এজটা সেরকমই হবে, অতটা হয়তো ও না হলেও সেরকমই। তো আহ, সে কার সাথে রিলেশনশিপে আছে, তার বউকে ছেড়ে সে আছে হচ্ছে তার শাশুড়ির তোমার বান্ধবীর সাথে। তো এর জন্যই ও একটু মানে একটু আইরনি করে বলছে, ইউ হ্যাভ আ টেস্ট এক্সট্রিমলি ডেলিকেট। তোমার কিন্তু টেস্টটা খুব ভালো, অ্যান্ড আর ফর রিফাইনিং অন ইউর প্লেজার। এবং মানে বেশ সুন্দর, এখান থেকে তুমি ভালো প্লেজার পাও। ফেইনাল, প্রীতি ওয়াই সো রিজার্ভড। হ্যাঁ, ও বলছে যে আচ্ছা মানে ক্ষমা করো, তুমি এতটা রিজার্ভড হয়ে আছো কেন? সামথিং হ্যাজ পুট ইউ অন ইউর হিউমার। পেইনাল কিন্তু জানে কেন কি হয়েছে, তাও ও ওকে খোঁচা দিচ্ছে, দুজনেই দুজনকে মানে হিট করছে। তো বলছে যে সামথিং হ্যাজ পুট ইউ অন ইউর হিউমার, তোমার কি কিছু হয়েছে যে তোমার আজকে মুডটা বেশ ভালো নেই? মিরাবেল, নট অ্যাট অল, আই হ্যাপেন টু বি গ্রেভ টুডে অ্যান্ড ইউ আর গে অ্যাট দ্যাট অল। না না, আমি জাস্ট আমার একটু মুডটা খারাপ আছে এবং তুমি খুব আনন্দে আছো। গে বলতে কিন্তু এখন যে গে বলতে বোঝায় সেটা কিন্তু সেই টাইমে গে বলতো না তাদেরকে। মানে এলজিবিটি কিউ ওদের মধ্যে যে গে থাকে তাদেরকে কিন্তু বোঝাচ্ছে না। গে বলতে হ্যাপি বোঝাতো, ঠিক আছে? তুমি তুমি খুব আনন্দে আছো, বাট আমি কিন্তু দুঃখে আছি বা আমি অতটা মুডে নেই। ওকে, এখন বলছে, ফেইনাল বলছে, কনফেস, বলো না কি হয়েছে, কনফেস মিলামেন্ট, অ্যান্ড ইউ আর কোয়ারেল লাস্ট নাইট আফটার আই লেফট ইউ, অ্যান্ড মাই ফেয়ার কাজিন হ্যাজ সাম হিউমারাস দ্যাট উড টেম দ্য পেশন অফ এ স্টোইক। হোয়াট সাম কক্সকম কেম ইন। তাহলে কি বলছে যে তুমি কি লাস্ট নাইটের ঝগড়াটা নিয়ে ভাবছো? আমি কিন্তু এই সামারিতে বলেছিলাম যে মিস লেডি উইসফোর্ড যখনই জানতে পারে মিসেস মারুডের কাছ থেকে যে মিরাবেল এতদিন যে ফ্ল্যাটারি করছিল সেটা মানে পুরোপুরি তাকে ইমপ্রেস করার জন্য, আদৌ সে তাকে ভালোবাসে না, সে কিন্তু জাস্ট মিলামেন্টকে ইমপ্রেস করার জন্য বা মিলামেন্টের হাত পাওয়ার জন্যই তার সঙ্গে একটা ফ্ল্যাটারি করছিল। তখনই তাকে কিন্তু ওই মানে তোমার ওই পার্টি থেকে বিতাড়িত করে। তাহলে এখানে বলছে যে লাস্ট নাইট যেটা হয়েছিল তার জন্য কি তুমি মানে আপসেট হয়ে আছো? যেটা কি ছিল, কক্সকোম। ওকে, কক্সকোম হচ্ছে একটা সেই কিটি পার্টি ঠিক বলবো না, ওরকম টাইপেরই, যেখানে তোমার ওই বলছি না যে আপার ক্লাস লেডিরা বা আপার ক্লাসের হাই সোসাইটির লোকেদের ওদের তো কোনো কাজ থাকে না। ওরা কি করে, ওরা একটা কিটি পার্টি বা একটা এরকম পার্টি রাখে যেখানে তারা যে যা যা হচ্ছে মানে স্ক্যান্ডালাস জিনিস নিয়ে গসিপ করে, আলোচনা করে, নিজেদের মতো করে জাসুসি করে এবং সেটা নিয়ে খুব মাতামাতি করে যে সোসাইটিতে কি কি হচ্ছে, কার বউ কার সাথে কি করছে, কে কি করে বেড়াচ্ছে, এইটা নিয়ে একটা ডিসকাশন বসে। সেটা কি উইকে 3 টাইমস কিন্তু হয়। এদের তো প্রচুর পয়সা আর মানে আম, ইয়েও নেই, কাজও নেই। তো আহ, ওই পার্টি থেকে তোমাকে বের করে দেওয়া হয়েছে তো। ওয়াজ ওয়েল রিসিভড বাই হার অ্যান্ড হোয়াইল ইউ ওয়ার বাই। সেখানে তো তোমার মানে আমার কাজিন, কাজিন বলতে যেহেতু মিলামেন্টের কথা বলা হচ্ছে, যেহেতু মিলামেন্টো ওখানে ছিল, সে হচ্ছে কে, সে হচ্ছে মিসেস ফেইনালের কাজিন, তাই তো? তাহলে সম্পর্কে ফেইনালেরও কাজিন হলো, তো সেও তো তোমাকে কিছু বলেনি যখন তোমাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। অ্যান্ড উইটুড অ্যান্ড পেটুল্যান্ড ওয়াজ হোয়াট ওয়াজ ওর্স হার আন্ট অ্যান্ড ইয়োর্স ওয়াইফ মাদার মাই ইভিল জিনিয়াস, অর টু সাম আপ অল ইন হার ওন নেম মাই ওল্ড লেডি উইসপোর্ট কেম ইন। তাহলে কি বলছে যে হ্যাঁ, ওখানে তো উইটুট ছিল, পেটুল্যান্ড ছিল, এরা দুজন আর ক্যারেক্টার, ঠিক আছে? ওরা তো ওই পার্টিতে ছিল এবং সেখান থেকে তোমার ওয়াইফ এবং তোমার ওয়াইফসের মাদার, যে আমার ইভিল, যে আমার এখন শত্রু হয়ে গেছে, লেডি উইসফোর্ড, তারাও ছিল। ফেইনাল, oh, there is then she has a lasting passion for you, and with reason. What then? My wife was there. বলছে যে আহ, হ্যাঁ, ও লেডি উইসফোর্টের কথা বলছো তো, তার তো একটা লাস্টিং প্যাশন মানে একটা ডিজায়ার তো তোমার জন্য আছে বা তোমার জন্য ছিল। আর আমার ওয়াইফও ওখানে ছিল, মানে ও খোঁজও রাখে না ওর ওয়াইফ কোথায় থাকে। মিরাবেল,
আর এখানে আমি বলেছি যে এই মিরাবেলের সাথে কিন্তু এই ফেইনলেরই ওয়াইফের আগে একটা সম্পর্ক ছিল। মিরাবেল, ইয়েস, মিসেস মারুড অ্যান্ড দ্য 3 or 4 মোর। হ্যাঁ, মিসেস মারুডও তো ছিল, মানে ওর যে বান্ধবীটা, মানে ওর লেডি স্পোর্টের যে বান্ধবীটা। হ্যাঁ, এবং 3জন আর 4জনও ছিল ওখানে, হুম আই নেভার স বিফোর, যাদেরকে আমি দেখিনি। সিইং মি দে অল পুট অন দেয়ার গ্রেভ ফেসেস, whispered one another, and then complained aloud of the vapors, and after all fell into a profound silence। তাহলে কি বলছে যে হ্যাঁ, ওখানে আরো কয়েকজন ছিল যাদেরকে আমি চিনিও না, তারা যেন আমাকে দেখে একদম, মানে একদম মুখটা যেন গ্রেভ হয়ে গেল, তাদের মুখে কোনো হাসি আর নেই, এবং সবাই যেন চুপ করে গেল। যখনই মিরাবেল ওই পার্টিতে এন্ট্রি নিয়েছে, সবাই যেন চুপ হয়ে গেল, তাদের কনভারসেশনটা যেন বন্ধ হয়ে গেল, কারণ তারা যেন একে অপরের সাথে ফিস করতে লাগলো। তাহলে এ বলেছে মিরাবেল, ফেইনাল বলছে, দে হ্যাড এ মাইন্ড টু রিড অফ ইউ, মানে তারা যেন তোমাকে বের করতে পারলেই বাঁচি, এরকম একটা ব্যাপার ছিল। মিরাবেল, ফর হুইচ রিজন আই রিজলভ নট টু স্টার, কেন যে তারা এটা করেছে আমি আর সেটা নিয়ে ঘাটাঘাটি করতে চাই না। অ্যাট লাস্ট দ্য গুড ওল্ড লেডি ব্রোক ইন টু হার পেইনফুল ট্যাসিটার্নিটি মানে যারা খুব কথা বলে না, বলতে বলছে যে সেই দিন আমার গুড লেডি বলতে এখানে তোমার গুড ওল্ড লেডি, মানে লেডি উইসপোর্টের কথা বলছে, যে সে যেন তার সেই চুপচাপ থেকে যেন বেরিয়ে এসে যেন কথা শুরু করেছিল, with an invective against long visits. I would not have understood her, but Milament joining in the argument, বলছে যে হ্যাঁ, সে তো মানে হঠাৎ করেই যেন একদম শুরু করে দিল, এবং উইথ অ্যান ইনভেক্টিভ অ্যাগেন লং ভিজিট, এবং তার সঙ্গে মিলামেন্ট তো তাকে মানে গার্লফ্রেন্ডই বলা যায়, সে দুজনকে পছন্দ করে, তার সঙ্গে মিলামেন্টও মানে একদম শুরু করে দিল একসাথে। I rose and with a constrained smile told her, আমি দাঁড়ালাম এবং মুখে একটা হাসি নিয়ে তাকে বললাম, মানে মিলামেন্টকে বললাম, I thought nothing was so easy as to know when a visit began to be troublesome, মানে আমি এসে এতটাই তোমাদেরকে বিপদে ফেলে দিয়েছি, আমি কখনো এটা ভাবিনি। She rendered, okay, she reddened, she reddened and I withdraw, তাহলে সে যেন তার মুখটা যেন লাল হয়ে গেল, এবং আমি ওখান থেকে চলে এলাম। উইদাউট এক্সপেক্টিং হার রিপ্লাই, আমি আর তার মানে সে কি বলবে, সেও তখন যখন তার আন্টির সাথে মানে মিলে আমাকে কথা শোনাতে শুরু করলো, তখন আমি আর এই কথাটা বলে বেরিয়ে আসলাম, এবং আমি তার রিপ্লাইয়ের জন্য আর ওয়েট করলাম না। ফেনাল, you are to blame to resent what she spoke only in complaints with her aunt, তোমার এটা মাথায় রাখা উচিত যে সে কিন্তু তার আন্টিকে শুধুমাত্র মানে কোম্পানি দিয়েছে, বা আন্টির কথাকে আরো কমপ্লিমেন্ট দেওয়ার জন্যই কিন্তু সে তোমাকে কিছু বলেছে। মিরাবেল, she is more mistress of herself than to be under the necessity of such resignation। তো বলছে যে না, ও নিজে কথাগুলো বলেছে, সে নিজে থেকেই বলেছে, আলাদা মানে অন্য কেউ তাকে বলে দেয়নি, ঠিক আছে, বা অন্য কারোরকে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য সে বলেনি। সি ইজ মোর মিস্ট্রেস অফ হার সেলফ দ্যান টু বি আন্ডার দ্য নেসেসিটি অফ সাচ আ রেজিগনেশন। ওকে, ফাইনাল, হোয়াট, though half of her fortune depends upon her marrying with my lady's approbation, বলছে যে হ্যাঁ, তুমি তো জানোই যে সে কেন তার আন্টির হয়ে কথা বলবে না, কারণ সে যে তার নামে যে টাকাটা আছে, সেটা তো তার আন্টির অ্যাপ্রোবেশনের জন্যই বসে আছে। সে যদি তার আন্টির সম্মতি অনুযায়ী বিয়ে করে, তাহলেই সে টাকাটা পাবে, তার বাবা যেটা দিয়ে গেছে তাকে। যদি সেটা না করে, তাহলে তো পাবে না, তাহলে তো সে আন্টির কথা অনুযায়ী চলবেই। Okay, now Mirabel, I was then in such a humor that I should have been better pleased if she had been less discreet, বলছে যে আমি এতটাই মানে তোমার
হিউমারে ছিলাম যে সে যদি একটু কিছু কম বলতো তাহলে আমি যেন একটু খুশি হতাম, মানে তার যদি একটু বুদ্ধি কম থাকতো, সে যদি একটু কম বলতো সেই দিন আমি যেন একটু প্লিজ হতাম যে যে যা বলেছে, মিলামেন তো কিছু বলেনি। ফেইনাল, নাও আই রিমেম্বার, এখন আমি আমার মনে পড়ছে। আই ওয়ান্ডার নট দে ওয়ার ওয়ারি অফ ইউ, লাস্ট নাইট was one of our cable nights. They have them 3 weeks a day, 3 times a week. বলছে যে আমার মনে হয় না যে তারা তোমাকে নিয়ে বেশি চিন্তিত। লাস্ট কেবল নাইট মানে হচ্ছে যে যেটা তোমার ওই কিটি পার্টির মতো যেটা বললাম, তো সেটা কি হয় তোমার তিনবার হয়, 3 times in a week, তিনবার হয় একটা সপ্তাহে। মিট বাই টার্নস অ্যান্ড অ্যাট অ্যানাদার্স অ্যাপার্টমেন্ট, তা সেটা কি হয় আজকে এর বাড়িতে অন্যদিন আরেকজনের অ্যাপার্টমেন্টে সেটা হয়। হোয়ার দে কাম টুগেদার লাইক আ করোনার্স ইনকোয়েস্ট, তাহলে সেখানে তারা কি করে, সেখানে তারা জড়ো হয় এবং যেটা বললাম যে তারা গসিপ করে এবং সেটা নিয়ে তারা আলোচনা করে, কার কি হয়েছে, কে কি করেছে, এসব স্ক্যান্ডেল নিয়ে সব তারা আলোচনা করে। টু সিট আপন দ্য মার্ডার্ড রেপুটেশন অফ আ উইক, হ্যাঁ যেন মনে হচ্ছে যে কেউ মারা গেছে তাদের রেপুটেশন নিয়ে তারা মানে সেরকমভাবে তারা ইনভেস্টিগেশন করে। ইউ অ্যান্ড আই আর এক্সক্লুডেড, এবং তুমি আর আমি সেখান থেকে কিন্তু এক্সক্লুডেড, বা আমাদেরকে কিন্তু সেখানে ডাকা হয়নি। এবং it was once proposed that all the male sex should be accepted, তাহলে কি বলেছে, এটা একবার ভাবাও হয়েছিল যে যত মানে সব পুরুষদেরকেই সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হবে, বাট somebody moved that to avoid scandal there might be one man of the community which upon which motion উইথউড অ্যান্ড পেটুল্যান্ড ওয়ার এনরোল্ড মেম্বার্স। তাহলে কি বলছে যে এটা প্রথমে একবার ঠিকও করা হয়েছিল যে সেখানে কোনো পুরুষকেই রাখা হবে না, কিন্তু তারপরে আবার মনে হয়েছে সেটাও আবার একটা স্ক্যান্ডালাস ব্যাপার হবে, তার থেকে বরং কিছু পুরুষকে রাখা হোক, তার মধ্যে উইটউড এবং পেটুল্যান্ড এরা হচ্ছে দুজন ক্যারেক্টার, তারা কিন্তু সেখানে ছিল, মানে পুরুষ বলতে তারা দুজনই ওখানে ছিল। মিরাবেল, অ্যান্ড হু মে হ্যাভ বিন দ্য ফাউন্ডার্স অফ দিস সেক্ট, এবং এই তোমার এই যে যেটা হচ্ছে যেটাকে ক্যাবেল নাইট, তার ফাউন্ডারটাকে বা ফাউন্ডারেসটাকে সেটার মাই লেডি উইসফোর্ড, আমার লেডি উইসফোর্ড সেখানকার ফাউন্ডার মানে ওই ওল্ড লেডি। আই ওয়ারেন্ট হু পাবলিশেস হার ডিটেস্টেশন অফ ম্যানকাইন্ড অ্যান্ড ফুল ভিগার অফ 55, তাহলে কি বলছে যে ওই যে জিনিসগুলো মানে ওই নাইটসে যেগুলো আলোচনা হতো সেগুলো আবার লেখালেখি হতো, তাই বলছে যে আমি ভাবি যে কে তার এই ডিটেস্টেশন মানে এই মানে মানে সে একজন হিউম্যানিটির জন্য বা ম্যানকাইন্ডের জন্য কিছু একজন করছে এরকম ভেবে কে তার লেখাগুলো বা তার বক্তব্যগুলো পাবলিশ করে। ফুল অফ ভিগার 55, সে তো 55 বছরের একটা বয়স্ক বুড়ি বা 55 বছরের একজন বয়স্ক মহিলা। ডিক্লাস ফর আ ফ্রেন্ড অ্যান্ড আর র্যাটিফিয়া, এবং সে কি করে নিজেকে মানে একটা ফ্রেন্ড বা র্যাটিফিয়ার হিসাবে সে দেখায়। লেট পস্টারিটি সিট ফর ইটসেলফ অ্যান্ড সি উইল ব্রিড নো মোর, এবং সে এমনই ভাবে যে মানে সে তার পরের প্রজন্মকেও যেন আর জায়গা দেবে না, সে যা বলতে চায় তাই হবে। এবং এটা তো সবাই জানে যে সে আর মানে সি উইল ব্রিড নো মোর, তার আর মানে বেবি হওয়ার কোনো সম্ভাবনা নেই বা সে আর করতেও চায় না। তো দেখো কেমনভাবে এরা হিট করছে। ফাইনাল, the discovery of your Sam addresses to her to conceal your love to her niece, বলছে হ্যাঁ যখনই সে জানতে পেরেছে যে তুমি তার নিসকে তার মানে ভাইজিকে ভালোবাসো, হ্যাজ প্রোভোকড দিস সেপারেশন, তখন থেকেই তিনি কিন্তু তোমার উপর খুব রেগে আছে বা সে তোমার থেকে একটু আলাদা হয়ে গেছে। হ্যাড ইউ ডিসেম্বলড বেটার, তুমি কি আরেকটু অ্যাক্টিংটা ভালো করে করতে পারলে না, বা এই ভণ্ডামিটা যেটা চলছিল সেটা আরেকটু কন্টিনিউ করতে।
থিংস মাইট হ্যাভ কন্টিনিউড ইন দ্যাট স্টেট অফ নেচার, তাহলে যেটা চলছিল সেরকমই চলতো, বা ন্যাচারাল, মানে তুমি তো আগেও ওদের বাড়িতে যেতে, আগেও হয়তো এই কেবল নাইটস এগুলো তোমরা অ্যাটেন্ড করতে, তো তুমি যদি ভণ্ডামিটা বেশ চালিয়ে যেতে পারতে তাহলে তো এরকম হতো না। আর এটা হয়েছে বলেই সে কিন্তু তোমার উপর রেগে আছে। এবার ফেইনাল কিন্তু খুব ভালোভাবেই জানে যে এটা কে মানে বলে দিয়েছে, কারণ তার সাথেই সে রিলেশনশিপে আছে, মিসেস মারুডি কিন্তু বলে দিয়েছে যে তোর সঙ্গে কিন্তু ও ও মানে ভণ্ডামি করছে। এবার ও বলছে তুমি এটা আর কয়দিন একটু চালিয়ে যেতে পারলে না। মিরাবেল বলছে আই ডিড অ্যাজ মাচ অ্যাজ ম্যান কুড, বলছে আমি যতটা সম্ভব, একটা মানুষ যতটা ভণ্ডামি করতে পারে আমি ততটাই করেছিলাম, উইথ এনি রিজনেবল কনসিয়েন্স, মানে নিজের বিবেককে হাতে রেখে যতটা আমি ভণ্ডামি করার ততটা আমি করেছি। আই প্রসিডেড টু দ্য ভেরি লাস্ট অ্যাক্ট অফ ফ্ল্যাটারি উইথ হার, মানে যতটা ফ্ল্যাটারি করা যায়, যতটা একজনের সঙ্গে মানে ফ্ল্যাটারির বাংলাটা আমার মনে পড়ছে না, তো যতটা করা যায় আমি ততটাই কিন্তু ওনাকে ফ্ল্যাটারি করেছি। অ্যান্ড ওয়াজ অ্যান্ড ওয়াজ গিলটি অফ আ সং ইন হার রিকমেন্ডেশন, মানে সে আমাকে একটা গান যখন গাইতে বলে আমি তার জন্য একটা গানও বানাই, তার জন্য একটা গানও আমি তোমার লিখি, ওয়াজ গিলটি অফ আ সং ইন হার রিকমেন্ডেশন, ওকে, গান গাই বা গান লিখি। নে আই গট আ ফ্রেন্ড টু পুট হার ইনটু আ ল্যাম্পুন, এবং আমি একটা ফ্রেন্ডকেও জোগাড় করি যে তার জন্য ল্যাম্পুন লেখে। ল্যাম্পুন মানে কি, যেটা একটা তোমার একটা কি বলবো, একটা স্ক্যান্ডালাস বা একটা কিছু টাইপের একটা লেখালেখি হবে যেটাতে হাসাহাসি করবে লোকে, এরকম একটা স্ক্যান্ডালাস একটা রাইটিং হবে। অ্যান্ড কমপ্লিমেন্ট হার উইথ দ্য ইম্পুটেশন উইথ অ্যান অ্যাফেয়ার উইথ আ ইয়াং ফেলো, এবং সেখানে আমি বলি যে তাকে কমপ্লিমেন্ট করো যে এত বৃদ্ধ একটা মহিলা, সে কিনা একটা ইয়াং ফেলোর সাথে প্রেমে আর প্রেমের রিলেশনশিপে আছে, তাহলে এটা একটা লোকের কাছে একটা হাসিরও ব্যাপার হবে, লোকে ভাববে যে বাবা কোন ছেলে এই বয়স্ক মহিলাটাকে ভালোবাসে, বা তার এতটা এখনো পর্যন্ত মানে তার এখনো পর্যন্ত লোকে সেই টাইপের মহিলাকে এইকে ভালোবাসছে। হ্যাঁ, এতটা তার এখনো পর্যন্ত ইয়ে আছে, ভ্যালু আছে। ঠিক আছে, হুইচ আই ক্যারিড সোফার, মানে এটা কিন্তু খুব মানে এটা খুব যে স্ক্যান্ডাল আছে, কিন্তু এটা কিন্তু লেডি উইসপার শুনে খুব খুশি হবে যে একটা ইয়াং ছেলে, মানে লোকেও জেনে গেছে যে সে একটা ইয়াং ছেলের প্রেমে পড়েছে এবং ইয়াং ছেলেটাও তার প্রেমে পড়েছে, এটা একটা স্ক্যান্ডালাসেরও ব্যাপার, এবং এটাতে সে কিন্তু আনন্দও নিচ্ছিল। তো কি বলছে, হুইচ আই ক্যারিড সোফার, যেটা আমি চালিয়েও যাচ্ছিলাম, দ্যাট আই টোল্ড হার দ্য ম্যালিসিয়াস টাউন টুক নোটিস দ্যাট সি ওয়াজ গ্রোন ফ্যাট অফ আ সাডেন, তাহলে কি বলছে যে আমি এটাও কিন্তু তাকে বুঝিয়েছিলাম যে দেখো এই টাউনের লোকগুলো কিন্তু একটা জিনিসে খুব মানে লক্ষ্য করছে, টুক নোটিস করছে যে হঠাৎ করে আপনি একটু মোটা হয়ে গেছেন, মানে আপনি প্রেগনেন্ট হয়ে গেছেন, এটা হিন্ট দিচ্ছে। ঠিক আছে, মানে আপনি এখনো এতটা ডিজায়ারেবল একটা ইয়াং ম্যানের কাছে যে সে লোকে ভাবছে যে লোকে তো আপনাকে ভাবছে যে আপনি একটা এখনো ডিজায়ারেবল ওমেন, একটা সব কিছুর ব্যাপারে আপনাকে মানে ওকে কমপ্লিমেন্ট দিত, এবং লোকে এটাও ভাবছে যে আপনি যেহেতু মোটা হয়ে গেছে যে আপনি এখন প্রেগনেন্ট, মানে আপনি এখনো ফার্টাইল লেডি, ওকে, যে আপনি এখনো প্রেগনেন্ট হতে পারেন। তো when she lay in of a dropsy, মানে ড্রপসি বলতে একটা পা ফুলে যাওয়া, বা পা না, কোনো অঙ্গ প্রত্যঙ্গ ফুলে যাওয়া একটা টাইপের রোগ। তো যখন তার এরকম একটা রোগ হয়েছিল যে যেখানে তার পা হয়তো ফুলে গেছিল, তো প্রেগনেন্ট ওমেনদের পা এরকম ফুলে যায়, তো বলছে যখন এরকম হয়েছিল, পারসুয়েডেড হার সি ওয়াজ রিপোর্টেড টু বি ইন লেবার, এবং তাকে এটা বুঝিয়েছিলাম যে লোকে তো ভাববে যে আপনি প্রেগনেন্ট হয়ে গেছেন। হ্যাঁ, দ্য ডেভিলস ইন ইফ অ্যান ওল্ড ম্যান the devils in it if an old man is to be flattered further, বলছে ভগবানই জানে, মানে ভগবানের নাম নেয়নি যদিও, ডেভিলই জানে যে একটা ওল্ড ওম্যানকে কতটা
ফ্ল্যাটারি করা যায় আমি ততটাই ফ্ল্যাটারি করেছি। আনলেস আ ম্যান শুড এন্ডেভার ডাউনরাইট পার্সোনালিটি ডিভোর্স হার, শুধুমাত্র আমি মানে তাকে এতটাই ফ্ল্যাটারি করেছি, তার প্রত্যেকটা জিনিস নিয়ে তাকে কমপ্লিমেন্ট দিতাম, তার ব্যাপারে একটা স্ক্যান্ডালাসও ছড়ালাম, এটাও বোঝানোর চেষ্টা করলাম যে আপনি 55 বছর বয়সেও এত ডিজায়ারেবল ওম্যান যে আপনার প্রেমে একটা ইয়াং ম্যান পড়ে গেছে, এটা নিয়ে টাউনে একটা স্ক্যান্ডালাস ছড়িয়ে গেছে, লোকে ভাবছে আপনি প্রেগনেন্টও হয়ে গেছেন। মানে এত কিছু করার পর আমি শুধু একটাই বাকি রেখেছি যে আমি তার সঙ্গে কোনো ফিজিক্যাল রিলেশনশিপে মানে এগোইনি বা ফিজিক্যাল হয়ে তাকে ডিভোর্স ছাড়, মানে ম্যান শুড এন্ডেভার ডাউনরাইট পার্সোনালিটি ডিভোর্স, মানে আমি তাকে ফিজিক্যাল হইনি এইটুখানি শুধু বাকি রেখেছি, তাছাড়া সবই করেছি তার জন্য। অ্যান্ড দ্যাট মাই ভার্চু ফরবেড মি, সেখানে আমার ভার্চু আমাকে বাধা দিয়েছিল বলে আমি সেটা আর করতে পারিনি। বাট ফর দ্য ডিসকভারি অফ দ্যাট আমার আই অ্যাম ইনডেপ্টেড টু ইয়োর ফ্রেন্ড অর ইয়োর ওয়াইফস ফ্রেন্ড মিসেস মারুড, এবং তার জন্য আমি খুবই দেনায় আছি, মানে তোমার ফ্রেন্ড, মানে তোমার ফ্রেন্ড বললো মিসেস মারুড, অথবা ইয়োর ওয়াইফস ফ্রেন্ড, তোমার ওয়াইফসের ফ্রেন্ড মিসেস মারুড, এটা কিন্তু আমি এতটা যে ওনাকে বেশ ইমপ্রেস করে নিজের হাতে নিয়ে এসেছিলাম সেটাকে ভেঙে দিল কে? মিসেস মারুড। হ্যাঁ, ফেনাল হোয়াট শুড প্রভোক হার টু ইয়োর এনিমি, তোমাকে বোকা মানে তোমার শত্রু হওয়ার জন্য মিসেস মারুডকে কে এতটা প্রভোক করলো? উইদাউট সি হ্যাড মেড ইয়োর অ্যাডভান্সেস, কারণ সে নিজে তোমাকে পায়নি। তো মিসেস মারুডেরও আমি বলেছিলাম মিসেস মারুডেরও মিরাবেলকে পছন্দ ছিল, তাহলে তুমি তাকে পাত্তা দাওনি বলেই সে এটা রিভিল করে দিয়েছে। হুইচ ইউ হ্যাভ স্লাইটেড, যেটা তুমি সরিয়ে দিয়েছো। ওমেন ডু নট ইজিলি ফরগিভ ওমিশন অফ দ্যাট নেচার, মানে ধরো বলছে যে মেয়েরা কিন্তু এই জিনিসগুলো একদমই মানে কোনোদিন ভুলতে পারে না, মানে ডু নট ইজিলি ফরগিভ ওমিশনস অফ দ্যাট নেচার, মানে কখনো কিন্তু ভোলে না। তাহলে মিসেস মারুডেরও তোমাকে পছন্দ ছিল, সে তোমার উপর চান্স নিয়েছিল, এদের ভাষাতেই বলছি, সে তোমার উপর চান্স নিয়েছিল, কিন্তু সেখানে তুমি তোমাকে মিসেস মারুডকে পাত্তা দাওনি, সেই জিনিসটাই সে মনে রেখেছে, সেটারই কিন্তু সে রিভেঞ্জ নিয়েছে। তো দেখো, মিরাবেল মিরাবেল বলছে সি ওয়াজ অলওয়েজ সিভিল টু মি, মানে মিসেস মারুড সে সবসময় খুব আমার প্রতি সিভিল ছিল, মানে ভালো বিহেভ করতো। টিল অফ লেট আই কনফেস আই অ্যাম নট ওয়ান অফ দোজ কক্সকমস হু আর অ্যাপ টু ইন্টারপ্রেট আ উইমেন্স গুড ম্যানার্স টু হার প্রিজুডিস। তাহলে কি বলছে যে আমি সেরকম ফুলবাবুটির মতো নই। ফুলবাবু মানে তোমরা জানো যে একটা উইমেনের ভালো ব্যবহারকে অন্যভাবে মানে অন্য কাজে ইউজ করব। অ্যান্ড থিঙ্ক সি হু ডাজ নট রিফিউজ দেম এভরিথিং ক্যান রিফিউজ দেম নাথিং, এবং মানে সে আমার সাথে ভালো ব্যবহার করছে বলেই আমি তার যাকে বলে তাকে অন্যভাবে নেব, হ্যাঁ তার ইউজ করব, এবং তার সব কিছুতেই আমি হ্যাঁ বলে দেবো, আমি কিন্তু সেরকম টাইপের ফুলবাবু নই। ফেইনাল হু আর গ্যালান্ট ম্যান মিরাবল, ইউ আর আ গ্যালান্ট ম্যান মিরাবল, মানে তুমি তো একজন গ্রেট মানুষ মিরাবল। অ্যান্ড দাও ইউ মে হ্যাভ ক্রুয়েলটি এনাফ নট টু স্যাটিসফাই আ লেডিস লঙ্গিং, তাহলে তোমার মানে ইউ মে হ্যাভ ক্রুয়েলটি এনাফ, যে তুমি এতটাই ক্রুয়েল হয়ে গেছো যে তুমি একটা মেয়ের একটা লঙ্গিং, মানে সে তোমাকে চায় কিন্তু তুমি তার লঙ্গিংটাকে তুমি কিন্তু পাত্তা দাওনি। ইউ হ্যাভ টু মাচ জেনারসিটি নট টু বি টেন্ডার অফ হার অনার, তাহলে তোমার তো জেনারসিটা এতই যে তুমি তার অনারকে নষ্ট করনি, মানে সে তোমার উপর বলতে গেলে সে তোমাকে সুযোগ দিয়েছে কিন্তু তুমি তার সুযোগ নেওনি, বা তুমি তার দেওয়া সুযোগের ব্যবহার করনি। ইয়েট ইউ স্পিক উইথ অ্যান ইনডিফারেন্স which seems to be affected and confess you are conscious of a negligence, তাহলে কি বলছে যে এবং তুমি এটা এতটাই উদাসীন হয়ে বলছো যেটা তোমার কনফেস করছে যে তুমি সত্যিই সেটার প্রতি ইন্টারেস্টেড ছিলে না। ঠিক আছে, তাহলে দেখো এখানে দুজনের শত্রু, অথচ কত দুজনা গল্প করছে বা কতটা মনের খুলে একে অপরের সাথে কথা বলছে। মিরাবেল ইউ পারসু অ্যান আর্গুমেন্ট উইথ আ ডিস্ট্রাস্ট দ্যাট সিম টু বি আনএফেক্টেড অ্যান্ড কনফেসেস ইউ আর কনসিয়াস অফ আ কনসার্ন for which the lady
ইজ মোর ইনডেপ্টেড টু ইউ দ্যান ইউর ওয়াইফ। বলছে তোমার কথা শুনে তো মনে হচ্ছে ইউ পারসু দ্য আর্গুমেন্ট, তুমি এরকম একটা আর্গুমেন্ট নিয়ে যাচ্ছ উইথ আ ডিস্ট্রাস্ট দ্যাট সিমস টু বি আনএফেক্টেড, যেটা মানে তুমিও হয়তো আমার জায়গায় থাকলে তুমি হয়তো সেখানে চান্স দিয়ে দিতে, এবং সেটা তোমার কাছে তোমার ওয়াইফকে ভ্যালু দেওয়ার থেকেও বেশি। অ্যান্ড কনফেস ইউ আর কনসিয়াস অফ আ কনসার্ন ফর হুইচ দ্য লেডি ইজ মোর ইনডেপ্টেড টু ইউ, মানে যে হয়তো তোমাকে পাত্তা দেবে তাকে তুমি হয়তো বেশি ভ্যালু দেবে তোমার ওয়াইফের থেকেও। মানে তোমার ওয়াইফ আছে, মানে ও এখানে ফেইনাল বলার চেষ্টা করছে তোমাকে পাত্তা দিচ্ছিল তুমি কেন নেওনি। আর মিরাবেল বলছে যে হ্যাঁ আমি অতটাও ফুলবাবু নই যে কেউ আমাকে পাত্তা দিচ্ছে এবং সে আমার কাছে যা চাইছে মানে ফিজিক্যাল ইন্টিমেসি আমি সেটা দিয়ে দেবো। তো তুমি তো এই ব্যাপারে খুব উদার, যেটা তুমি তোমার ওয়াইফের থেকেও অন্যজনকে বেশি দিয়ে থাকো। ফেইনাল, ফাই ফ্রেন্ড, ইফ ইউ গ্রো সেন্সোরিয়াস আই মাস্ট লিভ ইউ, মানে তুমি একটু বেশি সেন্সিবল হয়ে যাচ্ছ, আমি তো অতটা তোমাকে বলিনি। তো আই উইল লুক আপন দ্য গেমস্টার্স ইন দ্য নেক্সট রুম, তাহলে আমি আর তোমার সাথে অতটা মানে কথা বলবো না বা অত ইয়ার্কি করবো না, আমি দেখি যে পাশের রুমে কে আছে তাদের সঙ্গে আমি খেলবো, মানে ওটা একটা বারের মতো, এই রুমে দুজন খেলছে ওই রুমে দুজন খেলছে এরকম। বা চকলেট হাউস বলে দিয়েছে, ওখানে খেলাও হয় এবং খাওয়া দাওয়া হয়। মিরাবেল, হু আর দে, কে তারা? ফেইনাল, পেটুল্যান্ড অ্যান্ড উইটুড ব্রিং মি সাম চকলেট, তাহলে কি বলছে যে হ্যাঁ ওখানে পেটুল্যান্ড অ্যান্ড উইটুড আছে, তাহলে আমার জন্য কিছু চকলেট নিয়ে আসো, এই বলেছে এক্সিট করলো। নাও মিরাবেল, বেটি হোয়াট সে ইউর ক্লক, তোমার ঘড়িতে কটা বাজছে? বেটি, টার্ন অফ দ্য লাস্ট ক্রনিকল আওয়ার, তোমার লাস্ট মানে 1 ঘন্টা, টার্ন অফ দ্য লাস্ট ক্রনিকল আওয়ার মানে বলছে